লাল গোলাপ শুভেচ্ছা শুভেচ্ছা নারায়ে তাকবীর সিদ্দিকী সাহেবের আগমন নারায়ে তাকবীর আমার ভাইরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমার ভাই সাহুল সিদ্দিকী ভাই মঞ্চে চলে এসেছেন আমার ভাইরা সকলেই বসে পড়েন এইভাবে যদি আপনারা এখানে দণ্ডায়মান থাকেন ভাই প্লিজ আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো ভাই এইভাবে দণ্ডায়মান থাকবেন না ইসলামের খাতিরে দ্বীনের খাতিরে আমরা সকলেই ভাই বসে যাই খামোশ হই সকলেই বসে যাই প্রধান বক্তা ভাই চলে আসছেন আমার সাহুল সিদ্দিকী ভাই চলে আসছেন আমার সাহুল সিদ্দিকী ভাই এখন আলোচনা করবেন আমার ভাইরা আমি যতটুকু শুনেছি ভাই বসে যান আমি আমার আলোচনা শেষ করে দিব আমার ভাইরা আপনারা শেষ পর্যন্ত এই মাহফিলে থাকবেন তো ইনশাআল্লাহ সকলেই থাকবেন না হয়তো কেউ মনে করবেন যে মহিলা থেকে পুরুষ হয়েছে শুধুমাত্র এক নজর দেখার জন্য আমরা চলে আসছি আমার ভাইরা ভুল করবেন আমি যতটুকু জানি আমার এই সাহুল সিদ্দিকী ভাই সে যখন মহিলা ছিল 20 বছর বয়সে তিনি পুরুষে রূপান্তরিত হয়েছেন আমি ইউটিউবে ওনার আলোচনা শুনেছি আমি দেখেছি উনি যখন মহিলা ছিলেন তখন একটা মাদ্রাসায় পড়াশোনা করছেন সুবহানাল্লাহ বলেন তাহলে যিনি মাদ্রাসায় পড়ে তখন আলেমা হয়েছিলেন এখন পুরুষে রূপান্তরিত হওয়ার পরে আল্লাহ পাক তার প্রতি কুদরত দেওয়ার পরে এরপরে উনি এখনো পর্যন্ত পড়াশোনা করছেন সুতরাং উনি একজন আলেম কথা বলেন ঠিক কিনা একজন আলেমের মুখে আমরা কথা শুনতে রাজি আছি না ভাই এজন্য আমরা অনুরোধ করব সাহুল সিদ্দিকী ভাই যতক্ষণ পর্যন্ত আজকের এই মাহফিলে কথা বলবে ততক্ষণ পর্যন্ত আমরা সাহুল সিদ্দিকী ভাইয়ের সাথে আসি না নাই জোরে বলেন আসি না নাই কারা কারা আসি দুই হাত তুলে দেখায় দেই ইনশাআল্লাহ আমরা সকলেই সাহুল সিদ্দিকী ভাই যতক্ষণ পর্যন্ত আলোচনা করবে ততক্ষণ পর্যন্ত তার আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করেন সকলে বলে আমিন শেষবারের মতো আমি আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করব ভাই আমি একজন নগণ্য মানুষ এসেছিলাম আপনাদের কাছে সামান্য যে আলোচনা করেছি শেষ পর্যায়ে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই সাহুল সিদ্দিকী ভাইয়ের আলোচনা সহ আমি নগণ্য গোলাম যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক যেন আমাদের সকলের এই জাতীয় কথার মধ্যে আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
به وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين والحمد لله رب العالمين الحمد لله করিমপুর তেঘড়ি মুক্তাপুকুর জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত বাৎসরিক ইসলামী জলসার সম্মানিত সভাপতি সহ সভাপতি বৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথির আসন গ্রহণ করে যিনি আমাদেরকে ধন্য করলেন, জনাব মোহাম্মদ শাহজাহান আলী সাজা, সভাপতি ৬ নং বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সাবেক চেয়ারম্যান ৬ নং বিশালপুর ইউপি। আজকের মাহফিলের প্রধান মেহমান হিসাবে উপস্থিত থেকে যিনি আমাদেরকে ধন্য করলেন, জনাব মোহাম্মদ জাকির হোসেন খান জাকির, সুনামধন্য চেয়ারম্যান ৬ নং বিশালপুর ইউপি। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, বিশেষ করে আজকের মাহফিলের দূর দূরান্ত থেকে ছুটে আসা এদেশের শ্রেষ্ঠ মায়ের শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম, সামনে উপস্থিত পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আসুন আমরা দল মত নির্বিশেষে ওই আল্লাহ পাকের শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রেখে সুস্থ রেখে সুস্থ মন মানসিকতা নিয়ে জান্নাতি এ বাগানের মধ্যে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই সেই স্রষ্টা দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা সকলেই দিল থেকে মন খুলে শুকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে মুহাব্বত করে দুনিয়ার জিন্দেগিতে প্রেরণ করেছিলেন, যে নবীকে উপাধি দিয়েছিলেন রাহমাতুল লিল আলামিন। সেই মহানবীর প্রতি আমরা সকলেই মুহাব্বত আর দরদের সাথে দরুদে কারীম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, দিনী ভাই সকল, আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো রেখে সুস্থ রেখে সুস্থ জীবন নিয়ে আল্লাহ পাকের গোলামি করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, আজকে আমরা এখানে শুনতে এসেছি মহাগ্রন্থ কোরআনুল কারীম। এই মাহফিল পর্যন্ত আমার আপনার আসার কোনো শক্তি ছিল না, ছিল কি বলেন? আমি আর আপনি আমার নিজের শক্তিতে এই মাহফিল পর্যন্ত আসতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেছেন,
নিয়ামত দান করেছেন, যে কারণেই আজকের এই মাহফিল পর্যন্ত আমি আর আপনি আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার মতো অনেক মানুষ এই এলাকার মধ্যে ছিল, অনেক মুসলমান এই এলাকার মধ্যে ছিল, কিন্তু সকলের ভিতর থেকে আল্লাহ পাক আমাদেরকে যাচাই করে বাছাই করে আজকের এই জান্নাতির বাগানের মধ্যে আমাকে আপনাকে নিয়ে আসলেন। এটাও কার নিয়ামত? জোরে বলেন। আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাকের শুকর আদায় করে কি শেষ করবেন আপনি? যে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই গোটা বডির মধ্যে দান করছেন, সুবহানাল্লাহ, জোরে বলেন। যে নিয়ামত আল্লাহ পাক আমার এই গোটা বডির মধ্যে দান করছেন, চোখ যেথাই দরকার সেথাই দান করছেন, নাকটা যেথাই দরকার সেথাই দান করছেন, যেই অঙ্গ যেখানে দিলে আমার বান্দাকে বড় সুন্দর লাগবে আমার আল্লাহ আমাদেরকে সেই অঙ্গটা সেই জায়গাতেই দিয়েছেন, সুবহানাল্লাহ। এরপরে আপনি তাকিয়ে দেখেন, খুঁটিবিহীন সামনে আসমান আছে না নাই? এই আসমানটাকেও সাজানোর জন্য আল্লাহ পাক তারকারাজি দিয়ে দিছে, এরপরে সূর্য দিয়ে দিয়েছেন, নক্ষত্র দিয়েছেন। মূলে হলো আমার আসমানটা যেন সুন্দর দেখা যায়। এরপরে কত গাছ গাছালি আমি আর আপনি দেখি, কত ধরনের গাছ, ফুলের গাছ, ফলের গাছ, এরপরেও আরো বিভিন্ন প্রজাতির গাছ আমাদের নজরে পড়ে কি পড়ে না? কোন গাছের মধ্যে, কোন ফলের গাছের মধ্যে কোন ফলটা দিলে গাছটা আরো সুন্দর লাগবে, আল্লাহ পাক ওই গাছের মধ্যে ওই ফলটাই দান করলেন, সুবহানাল্লাহ। কোন ফুলের গাছের মধ্যে কোন ফুলটা দিলে গাছটাকে আরো সুন্দর লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফুলের গাছের মধ্যে ওই ফুলটাই দান করলেন। আল্লাহু আকবার। এজন্য কোন কবি তার কবিতার ভাষার মধ্যে ভাবে বলেছিলেন, আমি মেঘে মুক্ত আকাশ দেখেছি তারা ভরা, মেঘে মুক্ত আকাশ দেখেছি তারা ভরা, তেমনি আমার হৃদয় ভরে দাও তোমার রহম দ্বারা। আমি মেঘে মুক্ত আকাশ দেখেছি তারা ভরা, বৃক্ষলতা তোমার ছোঁয়ায় পাই যে ফিরে সজীবতা, তোমার করুণায় পাখিরা গান গায় নেই কোনো বধিরতা। বৃক্ষলতা তোমার ছোঁয়ায় পাই যে ফিরে সজীবতা, তোমার করুণায় পাখিরা গান গায় নেই কোনো বধিরতা। তোমার ভালোবাসা দাও মোর হৃদয়ে বয়েছে দারুণ ছোঁয়া, আমি মেঘে মুক্ত আকাশ দেখেছি তারা ভরা, মেঘে মুক্ত আকাশ দেখেছি তারা ভরা। তোমার আলো পেয়ে দূর আকাশে মিটি মিটি চাঁদটি হাসে, তোমার হুকুমে ফুলেরা সব গন্ধ ছড়াই বাতাসে। হো তোমার আলো পেয়ে দূর আকাশে মিটি মিটি চাঁদটি হাসে, তোমার হুকুমে ফুলেরা সব গন্ধ ছড়াই বাতাসে। তোমার ভালোবাসা দাও মোর হৃদয়ে বয়েছে দারুণ ছোঁয়া, আমি মেঘে মুক্ত আকাশ দেখেছি তারা ভরা, মেঘে মুক্ত আকাশ দেখেছি তারা ভরা। জোরে বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়ারা?
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুআজিজা দান করেছেন, আমাকে আপনাকে কত সুন্দর নিয়ামত দান করেছেন যে বান্দার এক কদম সামনের দিকে যাওয়ার কোনো ক্ষমতা ছিল না, বান্দার এক নজর সামনের দিকে দেওয়ার মতো পলক ফেলবে সেই শক্তি বান্দার ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে তৌফিক দান করেছি, যে কারণেই আমার বান্দা এক কদম সামনের দিকে অগ্রসর হওয়ার সুযোগ পায়। একটা পলক ফেলার মতো শক্তি আমার বান্দার ছিল না, আমি আল্লাহ পাক আমার বান্দাকে সেই তৌফিক দান করেছি, যে কারণেই আমার বান্দার চোখ খুলে এক পলক নজর দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমাদের ক্ষমতা ছিল না একটা সেকেন্ডের জন্য নিঃশ্বাস নেব, সেই ক্ষমতা আমার আপনার আছে নাকি? আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেছেন, যে কারণেই আমি আর আপনি একটা সেকেন্ড কেন, আমরা ঘন্টার পর ঘন্টা দিনের পরে দিন নিঃশ্বাস নিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুনলে আশ্চর্য হবেন, আজকে আমি আর আপনি এই মাহফিলের মধ্যে যে আসতে পেরেছি, বসতে পেরেছি, জোরে বলেন তো এটাও কার নিয়ামত? আরো জোরে বলেন কার নিয়ামত? শুধু বসেছি আল্লাহ পাকের নিয়ামত পেয়েছি তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জান্নাতি বাগানের মধ্যে, আজকে আমাদের এই আয়োজনের অডিও ভিডিও আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছানোর জন্য এই ময়দানের মধ্যে আল্লাহ পাক হাজার হাজার ফেরেশতা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, এই ময়দানের মধ্যে যারা হাজির হয়ে গেল, ও ফেরেশতা, ওরা কি আমি আল্লাহকে দেখছে নাকি? ফেরেশতা ডাক দেয়া বলে, না মাওলা, আপনাকে দেখে নাই, আমার বানানো জান্নাত জাহান্নাম দেখছেনি। ফেরেশতা ডাক দেয়া বলতে থাকবে, না মাওলা, আপনার বানানো জান্নাত জাহান্নাম দেখে নাই। বলে, আমার নবীরে দেখছেনি? না মাওলা, আপনার নবীকেও দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাকে ডাক দেয়া বলবেন, ও ফেরেশতা, যেই বান্দাগুলি আমি আল্লাহকে দেখলো না, আমার বানানো জান্নাত জাহান্নাম দেখলো না, আমার নবীকেও ওরা দেখে নাই, ও ফেরেশতা, যেই বান্দাগুলি শুধুমাত্র আমি আল্লাহ পাকের ভয়ে, জাহান্নামের ভয়ে, যেই বান্দাগুলি আরামের ঘুমটাকে হারাম করিয়া ঘন্টার পরে ঘন্টা কনকনে শীতকে উপেক্ষা করিয়া যেই বান্দাগুলি এই জান্নাতের বাগানের মধ্যে আসিয়া বসলো, ও ফেরেশতা, ওদেরকে তোমরা সুসংবাদ জানায়া দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ও ফেরেশতা, ওদেরকে এই মুহূর্তে আমি আল্লাহ পাক ওদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ পাক মাফ করিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, জান্নাতি বাগানের মধ্যে বসছো, জান্নাতি বাগানের মধ্যে বসার পরে বান্দা, যদি তুমি একটাবার সুবহানাল্লাহ বলতে পারো, একটাবার যদি তুমি আল্লাহু আকবার বলতে পারো, এ মুসলমান, তোমার সুবহানাল্লাহ বলার বিনিময়, আল্লাহু আকবার বলার বিনিময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জান্নাতের মধ্যে একটা ফলের গাছ আমি আল্লাহ পাক নির্মাণ করে দিব। এ মুসলমান, এত বিশাল বড় ফলের গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দান করিয়া দিবে। এ মুসলমান, যেই ফলের গাছের ছায়া আজকের এই বিজ্ঞানের যুগে, কম্পিউটারের যুগে, ডিজিটাল যুগে, প্রযুক্তির যুগে, এ মুসলমান, অত্যাধুনিক যুগে সবচাইতে বড় দ্রুতগামী যানবাহন যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, বলে সবচাইতে বড় দ্রুতগামী যানবাহন 500 বছর পর্যন্ত দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, এরপরেও ফলের গাছের ছায়া অতিক্রম করিয়া শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক বনি আদমকে অত্যন্ত দামি করিয়া বানাইলাম। এত দামি করিয়া আমি আল্লাহ পাক বনি আদমকে বানাইলাম। এ বান্দা, তুমি আজকে তাকায় দেখো, খুঁটিবিহীন পুরো আসমানটা বান্দা তোমার খাদেম বানায়া দিলাম, জমিনটাকেও তোমার খাদেম বানাইলাম। এ
এ মুসলমান আসমানের চন্দ্র সূর্যকেও তোমার খাদেম বানায়া দিলাম। মুসলমান তুমি দুনিয়াতে চলাফেরা করবা, তুমি দুনিয়াতে বসবাস করবা। মুসলমান তোমার খাদ্যের প্রয়োজন পড়বে, পানির প্রয়োজন পড়বে, অক্সিজেনের প্রয়োজন পড়বে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এ মুসলমান তুমি আজকে তাকায় দেখো, তোমার জন্য পানির ব্যবস্থা করলাম, বাতাসের ব্যবস্থা করিয়া দিলাম। বান্দা তোমার খাদ্যের বড় প্রয়োজন পড়বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তুমি আজকে রানীরহাট বাজারের মধ্যে তাকাও, গোলটা বাজারের মধ্যে তাকাও, এ মুসলমান নাটোর নিচা বাজারের মধ্যে তাকিয়ে দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতীয় বাজারের মধ্যে কত রকমের চাউলের ব্যবস্থা করলাম, কত রকমের মাছের ব্যবস্থা করলাম, তরকারির ব্যবস্থা করলাম। এ মুসলমান তোমরা গণনাও করিয়া শেষ করতে পারবা না। মুসলমান তুমি মাছ খাইতে আসো, মাছ খাইতে আসো, মাছ খাইতে আসো। এ মুসলমান এমন একটা সময় এমন আসবে যেই সময় তোমার মাছ খাইতে ভালো লাগবে না। মুসলমান তুমি গোশত খাইবা, আমি আল্লাহ পাক তোমার জন্য গরুর গোশত হালাল করিয়া দিলাম, ছাগল হালাল করিয়া দিলাম। মুসলমান তুমি আজকে তাকায় দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য উট হালাল করিয়া দিলাম। এ মুসলমান এটাও যদি তোমার খাইতে ভালো না লাগে, আমি আল্লাহ পাক তোমার জন্য মুরগি হালাল করলাম, কবুতর হালাল করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান শুধু তাই নয়, এটাও যদি বান্দা তোমার খাইতে ভালো না লাগে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমার জন্য মুরগি হালাল করলাম, কবুতর হালাল করলাম। এরপরে আপেল দিয়ে দিলাম, বেদানা দিয়ে দিলাম, আঙ্গুর দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মুসলমান আসমান তোমার জন্য বানাইলাম, জমিন তোমার জন্য বানাইলাম, আসমানের চন্দ্র সূর্যকেও তোমার জন্য বানাইলাম। এ মুসলমান গোশত তোমার জন্য বানাইলাম, মাছ তোমার জন্য বানাইলাম, সমস্ত ফল ফুলাদিগুলি আমি আল্লাহ পাক তোমার জন্য বানাইলাম। তোমরাই খাইবা, তোমরাই ভক্ষণ করবা। এ মুসলমান আমার দেয়া নেয়ামত খাওয়ার পরে যদি বান্দা একটা বার আলহামদুলিল্লাহ বলতে পারতা, আমি আল্লাহ পাক তোমার খানার কোনো হিসাব নিতাম না, বরং তোমার খানার মধ্যে আমি আল্লাহ পাক আরো বরকত দান করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সমস্ত নিয়ামত আমি আল্লাহ পাক তোমাকে দিয়ে দিছি, সমস্ত নিয়ামতের শুকর যদি তুমি বান্দা আদায় করতে পারো, বলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার খানার কোনো হিসাব নিব না, বরং তোমার খানার ভিতরে আরো বরকত দান করব। সুবহানাল্লাহ। জোরে বলেন। আমার ভাইয়ারা, আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানে যে তার নিয়ামতকে আরো বাড়ায়া দেন। এর বাস্তব ওয়াজ আজকে আমরা শুনে যাব। রাজি আছি না ভাই? সকলে সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? মুসলমান ইমানদার, আল্লাহর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহ। এ মুসলমান আল্লাহর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দিদার করার জন্য পথের মধ্যে রওনা করলেন। এ মুসলমান পথের মধ্যে যাওয়ার পরে আল্লাহর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহ দেখতে পারলেন তার সামনে কয়েকটা পাতিহাঁস আসিয়া হাজির হয়ে গেছে। পাতিহাঁসগুলি ডাক দিয়া বলতেছিলেন, পয়গম্বর, ও পয়গম্বর, আপনি তো যাচ্ছেন আল্লাহর সঙ্গে দিদার করার জন্য, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। ও পয়গম্বর, আপনার মাধ্যমে আল্লাহ পাকের কাছে আমাদের একটা আরজি ছিল। আল্লাহর নবী পয়গম্বর মুসা বলেন, ও পাতিহাঁস খুলিয়া বলো। পাতিহাঁসগুলি ডাক দিয়া বলতেছিলেন, ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আজকে দুনিয়াতে অনেক দিন যাবত হয়ে গেল কোনো বৃষ্টি হয় না। ও পয়গম্বর, যেহেতু আপনি আল্লাহর কাছে যাচ্ছেন, আল্লাহ পাকের সঙ্গে যখন আপনি কথোপকথন করবেন, এই কথোপকথনের এক পর্যায়ে ও পয়গম্বর আল্লাহর কাছে আমাদের জন্য একটু বৃষ্টির জন্য আবেদন করবেন। আজকে দুনিয়াতে অনেক দিন যাবত হয়ে গেল কোনো বৃষ্টি হয় না। ও পয়গম্বর, আপনি
আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য বৃষ্টির জন্য আবেদন করবেন। মুসলমান ইমানদারগণ, আল্লাহর নবী পয়গম্বর মুসা চলিয়া গেলেন। আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন হলো। এই কথোপকথনের এক পর্যায়ে আল্লাহর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলতেছিলেন, ওগো মাওলাই কারীম, আমি আসতেছিলাম পথের মধ্যে কয়েকটা পাতিহাঁস আমার কাছে বৃষ্টির আবেদন করলো। ওগো মাওলাই কারীম, মেহেরবানি করিয়া দুনিয়ার জিন্দেগিতে একটু বৃষ্টি দিয়ে দেন। মুসলমান ইমানদারগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মুসাকে জানায় দিলেন, ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, তুমি যাও ওই সমস্ত পাতিহাঁসদেরকে খবর জানায় দাও, আমি আল্লাহ পাক বললাম আগামী 40 বছরের মধ্যে দুনিয়াতে কোনো বৃষ্টি হবে না। জোরে বলেন কয় বছর? আগামী 40 বছরের মধ্যে দুনিয়াতে কোনো বৃষ্টি হবে না। মুসলমান ইমানদারগণ, আল্লাহর নবী পয়গম্বর মুসা সেখান থেকে প্রত্যাবর্তন করলেন, সামনের দিকে রওনা করলেন। সামনের দিকে নজর করিয়া দেখেন ওই সমস্ত পাতিহাঁসগুলি আবার আল্লাহর নবী পয়গম্বর মুসার সামনে হাজির হয়ে গেছে। ডাক দেয়া বলতেছিলেন, পয়গম্বর বলেন আল্লাহ পাক কবে আমাদের জন্য বৃষ্টি দেওয়ার জন্য নির্ধারণ করলেন? আল্লাহর নবী পয়গম্বর মুসা বলে, ও পাতিহাঁস, খুশি হওয়ার কিছু নাই, আনন্দ মিছিল করার কিছু নাই। আমি আল্লাহর কাছে তোমাদের জন্য বৃষ্টির জন্য আবেদন করলাম। আল্লাহ পাক বললেন আগামী 40 বছর পরে দুনিয়াতে বৃষ্টি হবে। মুসলমান ইমানদারগণ, আল্লাহর নবী যখন নাকি এমন কথা বললেন, পাতিহাঁসগুলি আর কোনো দিকে তাকায় নাই, সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ পড়িয়া সিজদার মধ্যে পড়িয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহ বড় তাজ্জব হয়ে গেলেন। ডাক দিয়ে বলতেছিলেন, ও পাতিহাঁস, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আগামী 40 বছর পরে দুনিয়াতে বৃষ্টি হবে। পাতিহাঁস, এখানে শুকর আদায় করার আমি কিছুই দেখি না। কিসের জন্য শুকর আদায় করে তোমরা সিজদার মধ্যে পড়িয়া গেলা? পাতিহাঁসগুলি ডাক দিয়া বলতেছিলেন, পয়গম্বর, ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর কেন 40,000 বছরের মধ্যেও যদি বৃষ্টি না দিতেন, ও পয়গম্বর, আপনার করার কিছুই ছিল না, আমাদেরও করার কিছুই ছিল না। পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বললেন আগামী 40 বছর পরে দুনিয়াতে বৃষ্টি হবে, ও পয়গম্বর, আমরা আর বাড়তি কোনো চিন্তা করি নাই, সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ পড়িয়া সিজদার মধ্যে পড়িয়া গেছি। মুসলমান ইমানদারগণ, পাতিহাঁসগুলি যখন নাকি সিজদার মধ্যে পড়িয়া গেছে, আমার মাওলার কুদরতি অন্তরের মধ্যে জোশ মারিয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পাতিহাঁসগুলি যখন নাকি সিজদার মধ্যে পড়ে গেছে, এই দৃশ্যর খবরটা আল্লাহ পাকের কাছে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন আসমানকে, মুহূর্তের মধ্যে পুরো আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবং শুধু মেঘাচ্ছন্ন হয় নাই, মুহূর্তের মধ্যে তুমুল বেগে বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। যখন নাকি বৃষ্টি শুরু হয়েছে, আল্লাহর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলতেছিলেন যে, আল্লাহ দিলেন তো আমাকে অপমানটা করে, আপনিই বললেন যে বৃষ্টি দিবেন না, আবার এখনই বৃষ্টি দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছিলেন যে, পয়গম্বর, আসলে আমি পাতিহাঁসদেরকে পরীক্ষা করার জন্য এমন কথা বলেছিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি পাতিহাঁসদেরকে পরীক্ষা করতেছিলাম, অথচ পাতিহাঁসগুলি আমার এ পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছে, পাশ করেছে। আর আমি আল্লাহর কাছে তো কোনো অভাব নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি আল্লাহর কাছে কোনো অভাব নাই, আমি আল্লাহ পাক দিয়ে দিছি। কারণ আমার বান্দারা চাইবে, আমার সৃষ্টি জীবেরা চাইবে, আমি আল্লাহ পাক দিয়ে দিব। এটাই তো আমি আল্লাহ পাকের শান। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এই পাতিহাঁসগুলি কি পোলাও কোরমা খায় নাকি? কথা বলতে হবে, পোলাও কোরমা খায়। এই পাতিহাঁসগুলি কি গরুর গোশত, খাসির গোশত দিয়া কাচ্চি বিরিয়ানি খায়? দামি কোনো খাবার খাইছে নাকি? ফুড ভিলেজে যা দামি কোনো খাবার খাইছে?
না, বরং ফুড ভিলেজে যারা যায় তারা এই পাতিহাঁসদেরকে খায়, নাকি বলেন? তারাই পাতিহাঁসদেরকে খায়। এই পাতিহাঁসের মধ্যে কি ঈমান মজবুত ছিল, তার বিশ্বাস কত দৃঢ় ছিল, তার ঈমানটা কত সুন্দর ছিল যে আল্লাহ পাকের দামি কোনো খাবার খায় না, অথচ আল্লাহ পাকের শুকর আদায় করেছে। বৃষ্টি হবে 40 বছর পরে, শুধুমাত্র আশায় শুকর আদায় করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইরা, এজন্য এইরকম ঈমান, এইরকম দৃঢ় মজবুত ঈমান আমাদের থাকার দরকার আছে না নাই? জোরে বলেন। প্রত্যেকটা মানুষের কথাগুলি ভালো করে শুনতে হবে। প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসার পরে নেক আমল তো করবেই। প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসার পরে নেক আমল করার আগে সর্বপ্রথম যেই জিনিসটা তাদের প্রয়োজন সেটা হলো ঈমান ঠিক করা। কথা বলেন, কি ঠিক করা? ঈমান ঠিক করতে হবে। ঈমান যদি আমার আপনার ঠিক থাকে, তাহলে ঈমান ঠিক রাখার পরে যত আমল আমি আর আপনি করব, ঈমান ঠিক নামাজ পড়ব, নামাজের সওয়াব পাবো। ঈমান ঠিক রোজা রাখবো, রোজার সওয়াব পাওয়া যাবে। ঈমান ঠিক যত নেক আমল করব তত সওয়াব পাওয়া যাবে। কিন্তু আমি আর আপনার ঈমান ঠিক নাই, আমল করতেছি খালি ডালি দিয়া। আমল করতে 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 আমার আমলটা যদি আসমান পর্যন্ত পৌঁছা যায়, ঈমান যদি ঠিক না থাকে, বলে এই আসমান পর্যন্ত নেক আমল দিয়ে বিন্দুমাত্র ফায়দা অর্জন করা সম্ভব হবে কি বলেন? বিন্দুমাত্র। কারণটা কি? বলে কারণটা হলো নেক আমলের প্রতিদান পাওয়ার জন্য সর্বপ্রথম যেই শর্তটা ছিল ঈমান ঠিক করা, সেই ঈমান নামক দৌলত আমার মধ্যে নাই। কথা বলেন, ঠিক কিনা? এজন্য আমাদের সর্বপ্রথম কাজ হলো ঈমান ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে জোরে বলেন? সর্বপ্রথম আমাদেরকে ঈমান ঠিক করতে হবে। কারণ ঈমানের এত দাম। বলা হয়েছে যে দুনিয়ার সমস্ত ধন সম্পদ ওয়ালা মানুষ যারা আছে, সমস্ত ধনাঢ্য ব্যক্তিদের সম্পদটাকে যদি একটা পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, আর একজন গরিব মিসকিন এতিম অসহায় ব্যক্তিদের ঈমানটাকে যদি আরেকটা পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, বলে সমস্ত ধনাঢ্য সম্পদশালীদের সম্পদের পাল্লাটা হালকা হয়ে একজন গরিব মিসকিন ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়ের জন্য ঈমান মজবুত করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমাদের মধ্যে আকীদাগত কিছু ভুল থাকে। যেই ভুল, আকীদাগত কিছু ভুল এমন থাকে যা বিশ্বাস করার সাথে সাথে, পোষণ করার সাথে সাথে ঈমান চলে যায়। এমন কিছু বিষয় আছে না নাই? জোরে বলেন। আমাদের সমাজের মধ্যে একটা ফিতনা ছড়ায় গেছে। সেই ফিতনাটা হলো সবচাইতে বড় মহামারী আকার ধারণ করেছে। দলের তো শেষ নাই, মতের শেষ নাই। কেউ কেউ বলতেছে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়া বানাইছে। আবার কেউ বলতেছে আল্লাহর নবীকে আল্লাহ পাক মাটি দিয়া বানাইছে। আমার ভাইরা, টেনশন নিয়েন না। আমি এখানে কোনো পক্ষ অবলম্বন করতে আসি নাই। আমাদের ঈমানটা যেন ঠিক থাকে, এজন্য আমি একটা সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে আওয়াজ আসতেছে যে কেউ বলতেছে আল্লাহর নবীকে আল্লাহ পাক মাটি দিয়া বানাইছে, আবার কেউ বলতেছে যে না, আল্লাহর নবীকে আল্লাহ পাক নূর দিয়া বানাইছে। কিন্তু যারা বলতেছে আল্লাহর নবীকে মাটি দিয়া বানাইছে তারাও আলেম আছে না নাই? তাদের দলে আলেম আছে না নাই? যারা বলতেছে আল্লাহর নবীকে নূর দিয়া বানাইছে তাদের দলেও আলেম আছে না নাই? এখন কথা হলো, আমি আর আপনি সাধারণ মানুষ, আমরা মাদ্রাসায় পড়ি নাই, আলেমদের মুখের বয়ান শুনে আমল করি। কথা বলেন, ঠিক কিনা? এখন এক দল বলতেছে আল্লাহর নবীকে নূরের তৈরি, আরেক দল বলতেছে আল্লাহর নবীকে মাটির তৈরি। এখন আমাদের বিশ্বাসটা কি হবে? আমরা কার উপরে আমল করব? এজন্য আমাদের মুরব্বী উলামায়ে কেরাম যারা আছেন, তাদের একটা তরিকা হলো, তাদের একটা নিয়ম হলো যে তোমরা যখনই মানুষের সামনে বয়ানে বসবে, যখনই মানুষের সামনে দুটা কথা বলবে, তোমাদের কথা থাকবে সাধারণ মানুষের সামনে যে আল্লাহর নবীকে আল্লাহ পাক নূর দিয়া বানাইছে না মাটি দিয়া বানাইছে। এই তর্ক বিতর্ক করবে উলামায়ে কেরাম। আমরা যারা কখনো মাদ্রাসায় পড়ি নাই, জীবনে কোনোদিন মাদ্রাসায় যাই নাই, আমরা সাধারণ মানুষ, আমাদের এই তর্ক বিতর্ক করার কোনো প্রশ্নই আসে না। আমাদের কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে যা দিয়া বানাইছেন, নূর দিয়া বানান আর মাটি দিয়েই বানান না কেন, যা দিয়েই আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, আমরা তার উপর ঈমান নিয়ে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ পাক যা দিয়া বানাইছেন। আরে ভাই, আমি আর আপনি মাদ্রাসায় পড়ি নাই তো,
নূর দিয়া বানাইছে না মাটি দিয়া বানাইছে আমার আপনার জানার দরকার আছে নাকি? এটা নিয়ে যদি তর্ক করতে হয়, গন্ডগোল যদি করতে হয়, বিতর্ক করতে হয়, বাহাস করতে হয়, এটা করবে ওলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কি না? এখন মনে করেন আল্লাহর নবীকে আল্লাহ পাক বানাইছে মাটি দিয়া, মনে করেন মাটি দিয়া বানাইছে, কিন্তু আমি আর আপনি বলতেছি যে না আল্লাহর নবীকে নূর দিয়া বানাইছে, তাহলে কি ঈমান থাকবে? আল্লাহর নবীকে বানাইছে নূর দিয়া, আমি আর আপনি বলতেছি আল্লাহর নবীকে বানাইছে মাটি দিয়া, তাহলে কি ঈমান থাকবে? তাহলে ঈমান ঠিক রাখার জন্য সাধারণ মানুষের জন্য আমাদের ওয়াজ হলো, বয়ান হলো যে আল্লাহর নবীকে আল্লাহ পাক যা দিয়া বানাইছে, নূর দিয়া বানাইছে না মাটি দিয়া বানাইছে আল্লাহ ভালো জানেন, আমি জানি না, মাদ্রাসায় পড়ি নাই। আমার বিশ্বাস হলো আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়া বানাইছে বলে আমরা তার উপর ঈমান নিয়ে আসছি। সুবহানাল্লাহ জোরে বলেন। এমন আকীদা বিশ্বাস যদি আমার আপনার থাকে তাহলে কি ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে নাকি? জোরে বলেন। তাহলে কি আর ঈমান নষ্ট হবে? এই ঈমানের দাম আছে না ভাই? এই ঈমানের দাম আছে না? আল্লাহু আকবার। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু জেহেলের কাছে এই ঈমানের দাওয়াত নিয়ে গেছে। কার কাছে? জোরে বলেন। কিরে ভাই আপনারা কি ঘুম পাড়তেছেন নাকি? মন খারাপ করতেছেন? আপনাদের এলাকায় আমি নতুন, এজন্য আমাকে একটু সহযোগিতা করবেন, জোরে আওয়াজ করে কথা বলবেন। আল্লাহর নবী আবু জেহেলের কাছে চলে গেছে ঈমানের দাওয়াত নিয়ে। আল্লাহর নবী বলতেছেন যে চাচা, আপনি যেই পথ অবলম্বন করতেছেন, যেই পথে আপনি চলতেছেন, আমি দেখতে পাচ্ছি নিশ্চিতভাবে আপনি জাহান্নামের পথের দিকে অগ্রসর হচ্ছেন। আপনি তো জাহান্নামের যাত্রী হয়ে যাচ্ছেন। চাচা, আমি আপনার ভাতিজা, আমি নবী হওয়ার পরে আমার চাচা জাহান্নামে যাবে, এটা তো আমি বরদাস্ত করতে পারি না। চাচা মেহেরবানি করে আপনি কালেমা গ্রহণ করেন, আমাকে নবী হিসাবে স্বীকৃতি দেন, আমাকে আমার উপরে যে কোরআন নাজিল হয়েছে তার উপরে ঈমান নিয়ে আসেন, আমার কালেমা গ্রহণ করেন। আবু জেহেল উত্তর করে, মুহাম্মদ তুমি কি বলো? তোমার তো কোনো কথাই আমার বুঝে আসে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহর নবী বলতেছিলেন যে চাচা, আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে দুনিয়াতে পাঠাইছেন, এটাও কি আপনি বিশ্বাস করেন না? আবু জেহেল বলতেছিল যে না, এটাও আমার বিশ্বাস হয় না। নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেল বলতেছিল, মুহাম্মদ তুমি যদি সত্যি আল্লাহর নবী হবে তাহলে আমি তোমাকে পরীক্ষা করব। এই পরীক্ষায় যদি মুহাম্মদ তুমি পাস করতে পারো, তুমি যদি উত্তীর্ণ হতে পারো, তাহলে আমি তোমাকে নবী বলে স্বীকার করব এবং এতগুলি মানুষের সামনে ওয়াদা করলাম আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান ঈমানদার আল্লাহর নবীকে পরীক্ষা করার জন্য আবু জেহেল দূরে কোথাও চলিয়া গেলেন। দূরে কোথাও যাইয়া আবু জেহেল পাহাড়ের পাদদেশ থেকে কয়েকটা পাথরের টুকরা নিয়ে হাতের মধ্যে নিয়া হাতটাকে মুষ্টি পাকায়া আল্লাহর নবী পয়গম্বরের সামনে হাজির হয়ে গেলেন। ডাক দিয়া বলতেছিলেন, মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি বলো আমার হাতের মধ্যে কি আছে? এটা যদি তুমি বলতে পারো আমি এতগুলি মানুষের সামনে ওয়াদা করলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঈমানদারগণ, আল্লাহর নবীকে যখন নাকি আবু জেহেল এমন কথা বললেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে দুইটা হাত আমার মাওলার দরবারে উঠিয়ে দিলেন। ডাক দিয়া বলতেছিলেন, ওগো আরশের মালিক, ও রব্বে কারীম, এই মুহূর্তে আবু জেহেল আমাকে বড় পরীক্ষার মধ্যে ফেলছেন গো মাওলা। ওগো মাওলাই কারীম, মেহেরবানি করিয়া সেই ইলম আপনি আমাকে দান করিয়া দেন, যেই ইলম আমার কাছে থাকলে পরে আমি আবু জেহেলের হাতের মধ্যেকার খবর পর্যন্ত বলতে পারি। মুসলমান ঈমানদারগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জেহেলের এই কথা শোনার পরে আবু জেহেল যখন নাকি বলতেছিলেন, ও মুহাম্মদ আমার হাতের মধ্যে যেই জিনিসগুলি থাকবে এটা যদি তুমি বলতে পারো আমি এতগুলি মানুষের সামনে ওয়াদা করলাম আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান ঈমানদারগণ, আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি আল্লাহর কাছে এই রকম করিয়া রনাজরিগুলি করতেছিলেন, ওগো মাওলাই কারীম মেহেরবানি করিয়া আমার মাথার মধ্যে সেই ইলম আপনি দান করিয়া দেন, যেই ইলম আমার কাছে থাকলে পরে আমি আবু জেহেলের হাতের মধ্যেকার খবর পর্যন্ত বলতে পারি। এ মুসলমান খেয়াল করেন, আল্লাহর বান্দার একটু
একটু খেয়াল করিয়া শোনেন রে মুসলমান, আল্লাহর নবী যখন নাকি এমন কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাক দিয়ে বলতেছিলেন, জিবরাইল আর দেরি করিও না, আমার নবীর সঙ্গে মোলাকাতের মাধ্যমে আমার নবীর মস্তিষ্কের মধ্যে সেই ইলম তুমি দান করিয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহর নবীর কাছে আবু জেহেল চলে আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, আল্লাহর নবীর সঙ্গে মোলাকাত করলেন, আল্লাহর নবীর মস্তিষ্কের মধ্যে সেই ইলম দান করলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার আল্লাহর নবী আবু জেহেলকে ডাক দিয়ে বলতেছিলেন যে, চাচা আপনার হাতের মধ্যে কি আছে এটা আমি বলবো, অবশ্যই বলবো, তবে আপনার হাতের মধ্যে যেই জিনিসগুলি আছে চাচা, এটা যদি আমি না বলে আপনার হাতের মধ্যে যেই জিনিসগুলি আছে ওরাই যদি উত্তর করে তাহলে বিষয়টা কেমন হয়? সুবহানাল্লাহ, জোরে বলেন। আবু জেহেল বলতেছিল, মুহাম্মদ আমার হাতের মধ্যে যা আছে তারা কথা বলবে? আবু জেহেল খালি মুস্কি মুস্কি হাসে। আবু জেহেল কি করে? মুস্কি মুস্কি হাসে। আবু জেহেল বলতেছিল, ঠিক আছে মুহাম্মদ, আমার হাতের মধ্যে যা আছে এরাই যদি কথা বলে তাহলে তো ভালো হয়। আমার ভাইয়ের, আবু জেহেল জানে নাই, আবু জেহেল বোঝে নাই যে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র তার দৃষ্টিটা আবু জেহেলের হাতের মধ্যে দিবে আর সঙ্গে সঙ্গে পাথরের জবান খুলে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মুজিজা দিয়ে তৈরি করেছিলেন, এত সুন্দর অলৌকিক ক্ষমতা আল্লাহর নবীকে আল্লাহ পাক দান করেছিলেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর মধ্যে বসে যখন নাকি খুতবা দিতেন, মুসলমান তখনও পর্যন্ত ভালো কোনো মিম্বার তৈরি হয় নাই। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এইরকম ভাবে একটা কাঠের টুকরার সঙ্গে হেলান দিয়ে খুতবা দিতেন। সময়ের পরিবর্তন হইতেছিল, যখন নাকি ভালো কোনো মিম্বার তৈরি হয়ে গেল, সেই কাঠের টুকরাটাকে মসজিদের নববীর কোন একটা জায়গার মধ্যে রেখে দেওয়া হয়েছে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নতুন মিম্বরে উঠে খুতবা দিবেন, এমন সময় দেখতে পারেন মসজিদে নববীর মধ্যে কান্নার আওয়াজ চলে আসে। সুবহানাল্লাহ, জোরে বলেন। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত গ্রহণ করলেন, বুঝতে পারলেন যে হ্যাঁ, এই কান্না আমাদের সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে কোনো মানুষ করতেছে না, এই কান্নার আওয়াজ আসতেছে সেই কাঠের টুকরা থেকে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী কাঠকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তুমি কাঁদো কেন? তোমার চোখ থেকে তোমার ভিতর থেকে কান্নার আওয়াজ আসে কেন? উস্তুনে হান্নানা নামক সেই কাঠ উত্তর করলো যে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত মিম্বর তৈরি হয় নাই, ভালো কোনো মিম্বর ছিল না, আপনি আমাকে ব্যবহার করে মসজিদে নববীর মধ্যে খুতবা দিয়েছেন পয়গম্বর। যখন আপনি আমাকে বিয়োগ করেছেন, আমাকে দূরে সরায় দিয়েছেন, আমি আপনার বিরহে, আপনার বিচ্ছেদে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমি আর নিজেকে সামলাইতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না শুরু করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, শুধু তাই না, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মুজিজাগুলি দান করেছিলেন যে আল্লাহর পয়গম্বরের কাছে হুদাইবিয়ার প্রান্তরে, সেই হুদাইবিয়ার প্রান্তরে কিছু সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে চলে আসলেন। চলে এসে সাহাবায়ে কেরাম আরজ করতেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে পানির সংকট দেখা দিয়েছে, পানি বলতে কিছু নাই, আমরা পানি দ্বারা ওযু করব সেই পানি পর্যন্ত নাই, পান করব সেই পানি পর্যন্ত নাই। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা বদনা ছিল, বদনা, যেই বদনার মধ্যে কিছু পানি ছিল, এই পানি দ্বারা আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু করেছিলেন। কি বলেন? ওযু করার পরে বদনার নিচে সামান্য কিছু পানি জমাইত থাকে কি থাকে না? জোরে বলেন, থাকে কি থাকে না? সামান্য কিছু পানি অবশিষ্ট আছে। সাহাবায়ে কেরাম এসে যখন নাকি আল্লাহর নবীকে বলতেছিলেন যে, আল্লাহর নবী, আমাদের কাছে তো পানির কোনো ব্যবস্থা নাই, মেহেরবানি করে আমাদেরকে পানির ব্যবস্থা করে দেওয়া হোক, কিভাবে আমরা ওযু করব? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বদনার উপরে তার পবিত্র হাত মোবারক রেখে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের আঙ্গুল চিরে পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা,
আল্লাহর নবীর মুজিজার কথা আমি আর কি বলবো, কোথায় কথা মনে আসে। এক সময় কোন এক যুদ্ধের ময়দানে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আলীকে বলতেছিলেন যে আলী, আমি বড় ক্লান্ত অনুভব করতেছি, নিজেকে বড় পেরেশান মনে করতেছি, তুমি আমাকে একটু কোনো একটা ছায়াযুক্ত জায়গাতে নিয়ে যাও। আমার ভাইরা গভীর মনোযোগ দিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে সঙ্গে করে কোন একটা গাছের ছায়ার নিচে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে আল্লাহর নবী আলীকে বলতেছিলেন যে আলী, আমি কি তোমার উরুর মধ্যে মাথাটা রেখে একটু ঘুমাতে পারবো? আল্লাহু আকবার, জোরে বলেন। আমি কি তোমার উরুর মধ্যে মাথাটা রেখে একটু ঘুমাতে পারবো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্ব নবী, আপনি আমার উরুর মধ্যে মাথাটা রেখে ঘুমাবেন, এটা তো আমার চরম সৌভাগ্য। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর পয়গম্বর, আপনি ঘুমায় যান। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর মধ্যে মাথাটা রেখে ঘুমায় গেলেন। এদিকে আসরের নামাজের সময় চলে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে নজর করে দেখতে পারলেন, আসমানের দিকে নজর করে দেখতে পারলেন সূর্যটা লাল লাল হয়ে যাচ্ছে, আসরের নামাজের ওক্ত চলে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আশ্চর্য হয়ে গেলেন যে আসরের নামাজের ওক্ত চলে যায়, নামাজ কার হুকুম, জোরে বলেন। আর আল্লাহর নবী আমার উরুর মধ্যে মাথাটা রেখে ঘুমিয়ে যাচ্ছে। আমি এখন আসরের নামাজ পড়বো নাকি আল্লাহর পয়গম্বরকে ডাক দিব? আল্লাহর পয়গম্বর আরামের ঘুম দিয়েছেন, এই মুহূর্তে যদি আমি আমার পয়গম্বরকে ডাক দেই, না জানি আমার পয়গম্বরের সাথে বড় বেয়াদবি হয়ে যায়। আর এই দিকে আমি নজর করে দেখি সূর্যটাও এইরকম ভাবে লাল হয়ে যাচ্ছে, আসরের নামাজের ওক্ত তো চলে যাচ্ছে, আমার নামাজ তো পড়া হচ্ছে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উপায়ান্তর না পেয়ে শেষ পর্যন্ত কান্না শুরু করে দিলেন। কান্না করতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক ফোঁটা চোখের পানি যখন নাকি আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মোবারকের মধ্যে পড়ে গেছে, বলে সাথে সাথে আল্লাহর পয়গম্বরের ঘুম ভেঙে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগ্রত হলেন। এরপরে আলীকে বলতেছিলেন, আলী তুমি কাঁদো কেন? তুমি কি সম্পদের কথা মনে করে কাঁদো নাকি? তুমি কি তোমার পরিবারের কথা মনে করে কাঁদো নাকি? তুমি কিসের জন্য কান্না করো, আমার বুঝে আসে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আসমানের দিকে চেয়ে দেখেন। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকাইলেন, দেখতে পারলেন, বুঝতে পারলেন যে হ্যাঁ, আলী আসলেও তার পরিবারের কথা চিন্তা করে কাঁদে না, আলী তার সম্পদের কথা চিন্তা করে কাঁদে না, আলী কাঁদে সে এখনো পর্যন্ত আসরের নামাজ পড়তে পারে নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী বলতেছিলেন যে আলী, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, তুমিও নামাজ পড়ো নাই, আমিও নামাজ পড়ি নাই। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত আঙ্গুল দ্বারা সূর্যকে বলতেছিলেন যে সূর্য, আমি নামাজ পড়ি নাই, আমার আলী পর্যন্ত এখনো পর্যন্ত আসরের নামাজ আমি আর আলী পড়ি নাই, অতএব তোমাকে আসরের জায়গাতে আসতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি এইরকম করে শাহাদাত আঙ্গুল দ্বারা সূর্যকে আদেশ করলেন, সূর্য ওই সময় আর সেখানে থাকতে পারে নাই, আসরের জায়গাতে আসতে বাধ্য হয়েছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়ারা, আল্লাহর নবীর এত সুন্দর মুজিজা আল্লাহ পাক দান করেছিলেন। আবু জেহেল বলতেছিল, মুহাম্মদ আমার হাতের মধ্যে কি আছে এটা যদি তুমিই বলতে পারো, তুমি যদি না বলে আমার হাতের মধ্যে যেই জিনিসগুলি আছে তারা যদি বলতে পারে, তাহলে আর তোমাকে বলতে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি আবু জেহেলের হাতের মধ্যে দৃষ্টি করলেন, বলে দৃষ্টি করার সঙ্গে সঙ্গে আবু জেহেলের হাতের মধ্যে যা ছিল, কি ছিল বলেন? পাথরের টুকরা। এই পাথরের টুকরার জবান আল্লাহ পাক খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ, পাথরের টুকরার জবান খুলে গেছে। পাথরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। হে রাসূল, আপনি সাক্ষী থাকেন, আমরা আবু জেহেলের হাতের মধ্যে
শুধুমাত্র কয়েকটা পাথরের টুকরা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়ারা, এরপরেও কি আবু জেহেল কালেমা পড়েছিল? এরপরেও কি মুসলমান হয়েছিল? শেষ পর্যন্ত আল্লাহর নবীকে পরীক্ষা করা হয়েছিল। ঘটনা আপনারা জানেন। আবু জেহেল বলতেছিল, মুহাম্মদ তুমি যদি আসমানের সেই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর পয়গম্বর তার শাহাদাত আঙ্গুল দ্বারা চাঁদটাকে দ্বিখণ্ডিত করছেন কি করেন নাই? জোরে বলেন। এরপরেও আবু জেহেল বলতেছিল যে মুহাম্মদ আমি মনে করেছিলাম তুমি একটা জাদুকর, কিন্তু আমি যতটুকু জানি মানুষের জাদু দুনিয়াতে চলে, আসমানে চলে না। যেহেতু তুমি আসমান পর্যন্ত তোমার জাদুকে নিয়ে গেছো, এখন আমার বিশ্বাস হলো তুমি জাদুকর বটে, তবে তুমি মহা জাদুকর। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়ারা, আসলে হেদায়েতের মালিককে, জোরে বলেন। হেদায়েতের মালিককে এমন চাঞ্চল্যকর তথ্য দেওয়ার পরেও আবু জেহেলের কপালে কিন্তু ঈমান নসিব হয় নাই। জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়ারা, এজন্য আমি আর আপনি বলবো যে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মুজিজা দান করেছিলেন, এত সুন্দর অলৌকিক ক্ষমতা দান করেছিলেন যে আল্লাহর নবী ছিলেন সমস্ত নবীদের শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসলমান ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। এ বান্দা, আমি যদি ইচ্ছা করতাম হিন্দুর ঘরে জন্ম দিয়া আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে পাঠাইতে পারতাম, খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতাম, আমি আল্লাহ পাক তোমাকে ইহুদির ঘরে জন্ম দিয়া পাঠাইতে পারতাম। হে মুসলমান, আমি বড় কুদরতের মাওলা, আমি বড় হিকমতের মাওলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান শুধু তাই নয়, মুসলমানের ঘরে জন্ম দেওয়ার পর এমন একজন নবীর উম্মত করে তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন আর ডাক দেয়া বলেছিলেন, মাওলাই কারীম, আপনি আমাদেরকে নবীর দায়িত্ব না দিয়া, নবুয়তি না দিয়া আখিরি জামানার নবীর উম্মত যদি বানাইতেন, জীবনটা বড় ধন্য হয়ে যাইত। রে নবীর উম্মতের দল, কি চিন্তা ভাবনা করিয়া বসছো রে মুসলমান? এ মুসলমান, তোমার আমার নবী উহুদের ময়দানে চলিয়া গেছেন, আল্লাহর নবী সেখানেও উম্মতদেরকে ভুলেন নাই। মুসলমান ঈমানদার গো, এমন একজন নবীর উম্মত করিয়া আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। এ মুসলমান, আল্লাহর নবী গর্ব করে বলেন, হে দুনিয়ার উম্মতেরা, আমি নবী যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীও জান্নাতের মধ্যে যাইতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান শুধু তাই নয়, আমি নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতের মধ্যে যাইতে পারবে না। এ মুসলমান, একদিনের ঘটনা, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে করে সামনের দিকে রওনা করলেন। মুসলমান, সামনে কোনো মানুষের আনাগোনা দেখা যায় না, সামনে কোনো মানুষের সারা শব্দ শোনা যায় না, কিন্তু মুসলমান বারবার সালামের আওয়াজ পাওয়া যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে কোনো মানুষের আনাগোনা দেখা যায় না, সামনে কোনো মানুষের সারা শব্দ শোনা যায় না, ইয়া রাসূলুল্লাহ, সালামের আওয়াজগুলি কোথা থেকে পাওয়া যায়? আল্লাহর পয়গম্বর ইরশাদ করলেন, ও সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, আমি নবীর আগমন শুনিয়া জংলার হরিণ পর্যন্ত আমাকে সালাম জানাই, আমি নবীর আগমন শুনিয়া জংলার বাঘ পর্যন্ত আমাকে সালাম জানাই। সাহাবায়ে কেরাম, তোমরা মনে করছো আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র তোমাদের জন্য নবী করিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন? না সাহাবায়ে কেরাম, না, আল্লাহ পাক রব্বুল আলামিন এ দুনিয়ার মধ্যে যতগুলি মাখলুকাত দুনিয়ার মধ্যে পাঠাইছেন, বলে প্রত্যেকটা মাখলুকাতের জন্য আল্লাহ পাক আমাকে নবী করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহ
আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে এত মায়া করেছেন, এত মহব্বত করেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজে যাবেন, সেখানে উম্মতদেরকে ভুললেন না। আল্লাহর নবী উহুদের ময়দানে যাবেন, সেখানে উম্মতদেরকে ভুলেন নাই। আল্লাহর নবী বদরের প্রান্তরে উম্মতদেরকে ভুললেন না। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করবেন, এমন সময় আল্লাহর নবীকে উম্মতদেরকে ভুলছেন, এমন সময় আল্লাহর নবী উম্মতদেরকে ভুলেন নাই। আমার ভাইয়েরা, যেই নবী আমাদেরকে এত মহব্বত করলেন, এত আদর করলেন, এত মায়া করলেন, এমন নবীর ভালোবাসা আর মহব্বত আমার আপনার কলিজার মধ্যে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, শুনলে আশ্চর্য হবেন, এই 90% মুসলমানদের দেশে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উত্তর করলেন, কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে খাতামান নাবিয়্যিন বলে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী ঘোষণা করেছেন, খতমে নবুয়তের কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে আজকে আমার সমাজে কলঙ্কিত করা হয়েছে, আমার নবীকে, আমার নবীর চরিত্রে কালেমা লেপন করা হয়েছে, আমার নবীকে কটূক্তি করা হয়েছে। আমার ভাইয়েরা, আমার আপনার নবী যে শেষ নবী, এটা আমি আর আপনি মানি কি মানি না? জোরে বলেন। আমার নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে আছে? আসবে কখনো? আমার নবী শেষ নবী বলেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমার নবী হলো শেষ নবী, খাতামান নাবিয়্যিন। আমি আমার নবী মুহাম্মদকে পাঠিয়েছি শেষ নবী হিসাবে, খতমে নবুয়ত দিয়েছি আমি আমার নবীকে। অথচ মুসলমানেরা আজকে আমার আপনার এই সমাজের মধ্যে এক শ্রেণীর কাদিয়ানি নামক গ্রুপ বাংলাদেশে আছে না নাই? এরা ইহুদিদের দালাল, ইহুদি আর খ্রিস্টানদের এজেন্ডা আমার এই সমাজের মধ্যে বাস্তবায়ন করতে চাচ্ছে। তারা বলতেছে যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আখিরি নবী নয়, আল্লাহর নবী নাকি আখিরি নবী নয়, আল্লাহর নবী নাকি শেষ নবী নয়। তাদের দাবি হলো আমাদের শেষ নবী হলো গোলাম আহমদ কাদিয়ানী। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়ান, আমাদেরকে আর একটা বার গর্জে উঠতে হবে, আর একটা বার আমাদেরকে খালিদ বিন ওলীদের ভূমিকা পালন করতে হবে, আর একটা বার আমাদের ওমরের ভূমিকা পালন করতে হবে, শাহজালালের ভূমিকা পালন করতে হবে। আমার ভাইয়ারা, আমার এদেশ মুসলমানদের দেশ, আমরা মুসলমানেরা শাহজালালের উত্তরসূরি, আমরা মুসলমানেরা ওমরের উত্তরসূরি, আমরা মুসলমানেরা খালিদ বিন ওলীদের উত্তরসূরি। আমার ভাইয়ারা, আমার দেশের মধ্যে যেই সমস্ত নাস্তিক আর কুলাঙ্গারেরা আল্লাহর নবীকে শেষ নবী মানতে চায় না, আল্লাহর নবীকে আখিরি নবী মানতে চায় না, এমন নাস্তিকদের, এমন কাদিয়ানি কাফেরদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, কাদিয়ানিদেরকে যারা কাফের বলবে না, ওরাও কি? ওরাও কাফের। কাদিয়ানিদের পক্ষ যারা অবলম্বন করবে তারাই কাফের। আমার ভাইয়েরা, মুসলমানদেরকে ভুলে গেলে চলবে না। মুসলমানের আন্দোলন করে এদেশের মধ্যে যখন নাকি তসলিমা নাসরিন মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছিল, যখন নাকি তসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, এদেশের মুসলমান আন্দোলন করে তসলিমা নাসরিনের বিচার করেছিল। কথা বলেন ঠিক কিনা? দাউদ হায়দার যখন কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, আমরা মুসলমানেরা দাউদ হায়দারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, খুব বেশি দিন আগের কথা নয়, 2013 সালে যখন নাকি সেই শাহবাগ চত্বরে গণজাগরণ মঞ্চের নামে যখন নাকি কিছু নাস্তিক আর ব্লগারেরা আল্লাহর নবীর চরিত্রে কালেমা লেপন করেছিল, আল্লাহর নবীর চরিত্রে কালেমা লেপন করেছিল, আল্লাহর নবীকে কটূক্তি করেছিল, আমরা এই দেশের আপামর জনসাধারণ আলেম ওলামাদের নেতৃত্বে মাঠে নেমেছিলাম আল্লাহর নবীর দুশমনদের বিচারের দাবিতে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমি বলতে চাচ্ছি, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই 56,000 বর্গ মাইলের মধ্যে প্রত্যেকটা মুসলমান যদি এখনো পর্যন্ত মাথার পাগড়ি কোমরে বেঁধে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আর একটা বার আমরা এই বাংলাদেশটাকে কাঁপাইতে পারি, আমার অন্তরের বিশ্বাস, আজকে যারা আমার নবীকে কাদিয়ানীরা শেষ নবী মানতে চায় না, আমার নবীর খতমে নবুয়তকে যারা অস্বীকার করেছে, এই সমস্ত কাফেরদের বিরুদ্ধে যদি আমি আর আপনি ময়দানে কাফনের কাফন পরে নামতে পারি, আমার অন্তরের
বিশ্বাস মুসলমানদের তীব্র আন্দোলনের কারণে, মুসলমানদের তীব্র আন্দোলনের ঠেলায় এই সমস্ত কাদিয়ানীরা হয়তো বা কালেমা পড়ে মুসলমান হবে, নচেত বাংলাদেশ ছাড়তে তারা বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের এই সংগ্রাম, আমাদের এই আন্দোলন খ্রিস্টান ভাইদের বিরুদ্ধে নয়, হিন্দুদের বিরুদ্ধে নয়, এইরকমভাবে বৌদ্ধদের বিরুদ্ধে আমাদের কোনো স্লোগান নাই। কারণ হলো আমাদের একটা জাতীয় স্লোগান হলো ধর্ম যার যার, এ রাষ্ট্র সবার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্লোগান তো এখন উল্টা চলে আসতেছে যে ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ বলেন। আসলে স্লোগান কি হওয়ার কথা? ধর্ম যার যার, রাষ্ট্র। কথা বলে না। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। না, রাষ্ট্র তার তার নয়, রাষ্ট্র সবার। এই বাংলাদেশের মধ্যে আমরা মুসলমানেরা যে এইরকম বসবাস করব, এই বাংলাদেশের মধ্যে হিন্দু ভাইরা থাকবে কি থাকবে না বলেন? খ্রিস্টান ভাইরা থাকবে না? কারণ আমরা তো এমন মুসলমান, যেই মুসলমান এমনিতেই কারো উপরে আমরা আক্রমণ করি না, কারণ আমরা হলো সভ্য জাতি। কথা বলেন ঠিক? দেখেছি মায়ানমারে মুসলমান নির্যাতিত হয়েছে, এইরকম ভাবে চীনে মুসলমানেরা নির্যাতিত হয়েছে। এখনো পর্যন্ত ভারত আমাদের প্রতিবেশী দেশ, যেই ভারতে দিন দিন মুসলমান নির্যাতিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা দেখেছি মায়ানমারে কোরআনের পাখিদেরকে উলঙ্গ করে তারা আগুনের মধ্যে জ্বালিয়ে দিয়েছে। আমার ভাইরা, সেই দিকে আমরা যাব না। আমরা এই দেশে বসবাস করি, বাংলাদেশ মুসলমানদের দেশ। এদেশের মধ্যে অনুজিরবিহীন ঘটনা ঘটেছে। আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী হাজার হাজার রোহিঙ্গা মুসলমানদেরকে আমার দেশের মধ্যে স্থান করে দিয়ে পৃথিবীর ইতিহাসে অন্যরকম একটা নজির স্থাপন করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য বলতেছিলাম যে আমাদের আন্দোলন হিন্দু ভাইদের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন খ্রিস্টানদের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন বৌদ্ধদের বিরুদ্ধে নয়। আমাদের আন্দোলন হলো মুসলমানদের দেশে বসবাস করে যারা নিজেদেরকে মুসলমান দাবি করবে অথচ আল্লাহর নবীকে শেষ নবী মানবে না, আমার নবীর খতমে নবুয়তকে যারা অস্বীকার করবে, এমন নাস্তিক কাদিয়ানীদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তারা যদি বাংলাদেশের মধ্যে থাকে তাদের পরিচয় হবে তারা কাফের। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার এই কথার সাথে আপনারা সকলে একমত? জোরে বলেন একমত। কারা কারা একমত? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা হাত তুলে রাখেন। আমি একটি স্লোগান দিব, এই স্লোগান আমার সাথে আপনারা বলবেন। আমি বলবো কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানীরা কাফের। বলতে পারবেন না ইনশাআল্লাহ? এরপরে আমি স্লোগান করব বাংলাদেশে থাকবে না কাদিয়ানীদের আস্তানা। বলতে পারবেন না ইনশাআল্লাহ? এই জন্য রেডি হন ইনশাআল্লাহ। গোলা খাকুর দেন, এরকম করেন। নারায়ে তাকবীর, কাফের কাফের। আরে বেটা, আওয়াজ করে বলতে হবে কাফের কাফের, কাফের কাফের। বাংলাদেশে থাকবে না, বাংলাদেশে থাকবে না। নারায়ে তাকবীর। আমার ভাইরা হাত নামান। কেউ মন খারাপ করছেন নাকি? জোরে বলেন। মন খারাপ করছেন? আমার আপনার এই কলিজার মধ্যে আমার নবীর মহব্বত যেই পরিমাণে থাকবে, আমার আব্বার মহব্বত সেই পরিমাণে থাকবে না। আমার এই কলিজার মধ্যে আমার বিবির মহব্বত যেই পরিমাণে থাকবে, আমার স্ত্রীর মহব্বত যেই পরিমাণে থাকবে, আমার এই দিলের মধ্যে আমার বন্ধুর মহব্বত যেই পরিমাণে থাকবে, অন্যান্য ব্যক্তি রাজনৈতিক ব্যক্তিদের মহব্বত আমার এই কলিজার মধ্যে যেই পরিমাণে থাকবে, তার চাইতেও বেশি থাকবে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এখানে রাজনৈতিক চ্যাপ্টার কি হবে এটা আপনাদের বিষয়, কিন্তু আমার নবীর চরিত্রে যারা কালিমা রিপন করতে চায়, আমার নবীর চরিত্র নিয়ে যারা সিনেমিনি করতে চায়, এই সমস্ত নাস্তিক কুলাঙ্গারদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই নাই নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার কথার সাথে সকলে একমত ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, সামনে আলোচনা রয়ে গেছে। আসলে এই জাতীয় সমস্যাগুলি আমাদের হওয়ার একটাই মাত্র কারণ হলো আমার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় নাই। জোরে বলেন, কিসের ভয় নাই? আল্লাহ পাকের ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো, আবার স্লোগান কি দেয় জানেন? স্লোগানটা হলো যে মরার পরে কি হবে হুজুর, এটা পরে দেখা যাবে। নাউজুবিল্লাহ বলেন। আরে ভাই, মরার পরে কি হয় এটা পরে দেখা যাবে? তাহলে কি জান্নাতের সার্টিফিকেট আমার আপনার কাছে চলে আসছে নাকি? হ্যাঁ, জান্নাতের সার্টিফিকেট আমার আপনার কাছে চলে আসছে নাকি যে মরণের পরে কি হবে এটা পরে দেখা যাবে? এই মুসলমান, এই ময়দানের মধ্যে যতগুলি মুসলমান এখানে বসবাস করছেন, এই প্যান্ডেলের নিচে যত মানুষ এখানে বসে আছেন,
একজন মানুষ বলতে পারবেন না হুজুর আমি 2টা মিনিট নিঃশ্বাস বন্ধ করে এখানে থাকতে পারবো? আছেন কোন বাপের বেটা 2টা মিনিট নিঃশ্বাস বন্ধ করে থাকবেন এমন বাপের বেটা কেউ আছেন? আমরা আলেম ওলামা কেউ আছি পারবো 2টা মিনিট বন্ধ করে থাকতে? কেন পারবো না? কেউ কি আপনাকে কিল দিছে, আপনাকে রিমান্ডে নিছে? বলে না হুজুর তাও নাই। বলে এমন কষ্ট হবে যার উদাহরণ আমরা দিতেও পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজি করছিলেন যে আল্লাহ মৃত্যু এটা কেমন জিনিস, মৃত্যুর যন্ত্রণাটা কেমন এটা আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর কাছে কি করলেন? আরজি পেশ করলেন। আল্লাহ পাক বলতেছিলেন যে তুমি মৃত্যুর স্বাদ যদি ভোগ করতে চাও তাহলে তোমার মৃত্যু হয়ে যাবে। আল্লাহর নবী আরজি করলেন যে আল্লাহ মৃত্যুর যন্ত্রণা কেমন এটা আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক বলতেছিলেন পয়গম্বর ইব্রাহিম তোমার মৃত্যুর যন্ত্রণা যদি তুমি বেঁচে থাকা অবস্থায় বুঝতেই পারো তাহলে তুমি তো মরে যাবে, তুমি তো মৃত্যুবরণ করবে। এরপরে মৃত্যুর যন্ত্রণাটা কেমন, এর মানে মৃত্যুর যন্ত্রণাটা কি পরিমাণ যন্ত্রণা হচ্ছে তোমার মধ্যে, কি পরিমাণ ব্যথা লাগতেছে, কেমন হইতেছে, এই অনুভূতিটা তো তুমি আর প্রকাশ করতে পারবে না, তোমার তো মৃত্যুই হয়ে যাবে। আল্লাহর নবী বলতেছিলেন যে আল্লাহ না না আমি মৃত্যুবরণ করতে চাচ্ছি না, আমি মরবো না, কিন্তু বেঁচে থাকা অবস্থায় মৃত্যুর যন্ত্রণাটা এটা আমি বুঝতে চাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়ে বলতেছিলেন যে আজরাইল যাও, আমার বন্ধু আবদার করেছে, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আবদার করেছে, সে মৃত্যুর যন্ত্রণাটা বুঝতে চায়, তাকে তুমি বুঝায় দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জানের উপরে শুধু হাতটা মাত্র রাখছে, বলে সাথে সাথে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেঞ্চিয়ার হয়ে জমিনে পড়ে গেছে। যখন নাকি জমিনে পড়ে গেছে অনেকক্ষণ পর পয়গম্বর ইব্রাহিমের হুঁশ চলে আসছে, সেন্স চলে আসছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম করতেছেন আল্লাহ পাকের, যে আল্লাহর কসম মৃত্যুর যন্ত্রণা এটা আমার কাছে এত কঠিন মনে হয়েছে, আমার কাছে এত যন্ত্রণাদায়ক মনে হয়েছে যে আমার কাছে মনে হয়েছে দুনিয়ার কোনো তাজা বকরির বাচ্চার শরীর থেকে যদি তার চামড়াটাকে খসায় নেওয়া যায় আর এই রক্তাক্ত বকরির বাচ্চাকে যদি জ্বলন্ত কোনো আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, এই বকরির বাচ্চার যেই পরিমাণে কষ্ট হবে বলে তার চাইতেও মারাত্মক ধরনের কষ্ট আমি পয়গম্বর ইব্রাহিম অনুভব করেছি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন। আপনারা দেখে থাকবেন যে অনেক সময় মানুষ যখন নাকি মৃত্যুবরণ করে অনেকেই পায়খানা পর্যন্ত করে ফেলে, এমন আছে না নাই? পেশাব করে যায়, তার চেহারাটা ফ্যাকাশে হয়ে যায়। আমার ভাইরা, মূল কথা হলো মৃত্যুর চিন্তা আমাদের মধ্যে নাই, আল্লাহ পাকের ভয় আমাদের মধ্যে নাই, যে কারণেই আমাদের মধ্যে দলের শেষ নাই, মতের শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, এ আল্লাহর বান্দারা খেয়াল করেন, আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান মসজিদে নববীর মধ্যে বসা। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন। আমার ভাইরা, আমার মুসলমান বাবারা খেয়াল করিয়া শোনেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পারলেন। জিবরাইলের চেহারার মধ্যে কেমন জানি ভয়ঙ্কর ছাপ দেখা যায়। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এইরকম ভয়ঙ্কর চেহারা কেন আপনার দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে উত্তপ্ত করার জন্য হুকুম দান করছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নবী গো জাহান্নামের আগুনটাকে উত্তপ্ত করিয়া এরপরে আমি আপনার সামনে আসে হাজির হয়ে গেছি। এ মুসলমান খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী যখন নাকি জিব্রাইলকে বলতেছিলেন, ও জিব্রাইল তাহলে জাহান্নামের কিছু বিবরণ তুমি আমাকে শোনায় দাও। এ মুসলমান জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের কি বিবরণ আমি আপনাকে শোনাইব গো পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি আমাকে জাহান্নামের আগুনটাকে উত্তপ্ত করার জন্য হুকুম দান করলেন, ও পয়গম্বর এই জাহান্নামের আগুনকে আমি 1000 বছর পর্যন্ত জ্বালাইলাম। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালাইবার পর আল্লাহকে ডাক দিয়ে বলতেছিলাম, ও রব্বে কারীম, আপনার হুকুমে জাহান্নামের আগুনকে আমি 1000 বছর পর্যন্ত জ্বালাইলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছিলেন, জিবরাইল হয় নাই, আরো 1000 বছর পর্যন্ত জ্বালাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো জাহান্নামের আগুনকে আমি আরো 1000 বছর পর্যন্ত জ্বালাইলাম। আল্লাহ পাক ডাক দিয়া বলতেছিলেন, জিবরাইল হয় নাই, আরো 1000 বছর পর্যন্ত জ্বালাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নামের আগুনকে আমি আরো 1000 বছর পর্যন্ত জ্বালাইলাম। এই রকম করে জাহান্নামের আগুনকে আমি যখন নাকি 3000 বছর পর্যন্ত জ্বালাইলাম, ও পয়গম্বর আমি লক্ষ্য করেছি ওই জাহান্নামের আগুনটা আর লাল বর্ণ নাই, সাদা বর্ণ নাই। ইয়া রাসূলুল্লাহ ওই জাহান্নামের আগুনটা কৃষ্ণ বর্ণ ধারণ করেছে। ও পয়গম্বর জাহান্নামের কি বিবরণ আমি আপনাকে শোনাইব। ও পয়গম্বর ওই জাহান্নামের মধ্যে যেই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, ও পয়গম্বর এদেরকে যেই শিকল দ্বারা টানিয়া টানিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, ও পয়গম্বর এই শিকলগুলি এত গরম হবে আর এত উত্তাপ হবে। ও পয়গম্বর এই গরম শিকল আর গরম শিকলটা যদি দুনিয়ার কোনো পাহাড় পর্বতের মধ্যে রাখা হইতো, ও পয়গম্বর পাহাড় পর্বতগুলি পর্যন্ত গলে বিগলিত হইয়া যাইতো, শেষ পর্যন্ত দেখা যাইত এই শিকলটা মাটির তলদেশে পর্যন্ত চলে গেছে। ও পয়গম্বর জাহান্নামের কি বিবরণ আমি আপনাকে শোনাইব। ওই জাহান্নামের মধ্যে যেই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, ইয়া রাসূলুল্লাহ ওদেরকে জাহান্নামী জুতা পরিধান করানো হবে। এ মুসলমান যখন নাকি জাহান্নামীরা জাহান্নামী জুতা পরিধান করবে, আমার ভাইরা আমার মুসলমান বাবারা খেয়াল করেন, এ পর্দার অন্তরালের মা বোনেরা একটু খেয়াল করে শোনো রে বাবা, দেখো বাবারে এক ফোঁটা চোখের পানি আপনার পড়ে কিনা। এ মুসলমান কতদিন আর দুনিয়াতে বসবাস করব, আমার ভাইরা একটু খেয়াল করিয়া শোনেন। এ মুসলমান এই কোরআনের মাহফিলের মধ্যে আমি আর আপনি আসিয়া গেছি। এ মুসলমান এক ফোঁটা চোখের পানি যদি আমি আর আপনি ফালাইতে পারি, আমার ভাইরা এই চোখের পানির বিনিময় আমার মাওলা আমাকে মাফ করিয়া দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা জাহান্নামীরা যখন নাকি জাহান্নামী জুতা পরিধান করবে, বলে পায়ের তালু থেকে শুরু করিয়া মাথার চান্দি পর্যন্ত আগুন বরাবর হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো জাহান্নামীদের মাথার মগজটা পর্যন্ত টকবক টকবক করতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ জাহান্নামীদেরকে যখন নাকি জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করবে, তারা জাহান্নামের আযাব আর গজব সহ্য করতে থাকবে করতে থাকবে। এ মুসলমান খেয়াল করেন, জাহান্নামীরা একটা সময় ক্ষুধার্ত হয়ে যাবে, পিপাসিত হয়ে যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলতে থাকবে, ও মাওলাই কারীম, এতক্ষণ পর্যন্ত আপনি আমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইলেন, ও রব্বে কারীম আমরা তো ক্ষুধার্ত হয়ে গেলাম, আমরা তো পিপাসিত হয়ে গেলাম, আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করা হোক। আমার ভাইরা আমার মুসলমান বাবারা খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে থাকবেন, ও ফেরেশতা খবরদার খবরদার, ওদের সামনে ভালো কোনো খাদ্য তোমাদের দেওয়া যাবে না,
ওরা দুনিয়ার জিন্দেগিতে আমার হুকুম পালন করে নাই, আমার এইরকম ভাবে আমার সাথে নাফরমানি করেছে, আমার সাথে গাদ্দারি করেছে, ওরা চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে। ওরা দুনিয়াতে সব সময় আমাকে প্রাধান্য দেয় নাই, দুনিয়ার সমস্ত নেতা নেত্রীদেরকে প্রাধান্য দিয়া চলেছে। এই জন্য ফেরেশতা খবরদার, ওদের সামনে ভালো কোনো খাদ্য তোমরা দিবা না। ওই যে দেখো আমি আল্লাহ পাক ওদের জন্য জাহান্নামে কিছু খাদ্য রাখিয়া দিছি। আমার ভাইরা, আমার মুসলমান বাবারা খেয়াল করেন, জাহান্নামীদেরকে সাক্কুম ফল ভাইজান খাইতে দেওয়া হবে। এই মুসলমান এখানে উলামায়ে কেরাম আছেন, এই সাক্কুম ফলটা এমন একটা ফল দেওয়া হবে রে ভাই, যেই ফলটার চতুর সাইডে কাঁটা বিশিষ্ট থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জাহান্নামীরা যখন নাকি এইরকম ভাবে সাক্কুম ফলটা ভাইজান ভক্ষণ করবে, তাদের ক্ষুধাটাকে নিবারণ করার জন্য আমার ভাইরা জাহান্নামের সেই সাক্কুম ফলটা যখন নাকি জাহান্নামীরা ভক্ষণ করবে, গলার মাঝখানে যা আটকে যাবে, এ মুসলমান জাহান্নামীরা সেই ফলটা গিলতেও পারবে না, আবার বমি করিয়া ফেলে দিতেও পারবে না। আমার ভাইরা, মারাত্মক ধরনের কষ্ট হবে। আল্লাহকে ডাক দিয়া বলতে থাকবেন, মাওলাই কারীম, ওগো মাওলা, কি ফল আপনি আমাদেরকে খাওয়াইলেন? আমরা ক্ষুধাটাকে নিবারণ করার জন্য খাইলাম, কিন্তু এই ফলটা আর ভক্ষণ করতে পারি না, বমি করিয়া ফেলে দিতেও পারি না। ও মাওলাই কারীম, মারাত্মক ধরনের যন্ত্রণা হয় গো মাওলা, আমাদের সামনে ভালো কোনো পানির ব্যবস্থা করিয়া দেন। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলতে থাকবেন, ও ফেরেশতা, খবরদার খবরদার, ওদের সামনে ভালো কোনো পানীয় তোমরা দিবা না, কারণ ওরা দুনিয়াতে আমার হুকুম মানে নাই, আমার হুকুম আদেশ আর নিষেধ মানিয়া চলে নাই। ওরা দুনিয়ার নেতা নেত্রীর পাগল ছিল, ওরা নাটকের পাগল ছিল, ওরা সিনেমার পাগল ছিল, ওরা আল্লাহ ওনাদের সাথে যায় নাই, আলেমদের সাথে বসে নাই, সব সময় তারা এইরকম ভাবে উল্টা চড়াফেরা করত। এই জন্য ফেরেশতা ওদের সামনে ভালো কোনো পানীয় দেওয়া যাবে না। ওই যে দেখো গরম রক্ত আর গরম পুষ তাদের জন্য রাখিয়া দিছি। আমার ভাইরা খেয়াল করেন, যখন নাকি জাহান্নামীদের সামনে গরম রক্ত আর গরম পুষ চলে আসবে, জাহান্নামীরা তাদের সেই কাঁটাটাকে দুরফিত করার জন্য এই মুসলমান সেই গরম রক্ত আর গরম পুষ ঢাক ঢাক করিয়া খাইতে থাকবে। আমার ভাইরা, কিতাবের মধ্যে আসছে, যখন নাকি জাহান্নামীরা সেই গরম রক্ত আর গরম পুষ ভক্ষণ করবে, সেই গরম রক্ত আর গরম পুষগুলি যখন নাকি তাদের পেটের মধ্যে চলিয়া যাবে, আমার ভাইরা, তাদের পেটের মধ্যে কান্নারি ফুলিগুলি পর্যন্ত তাদের সেই পিছনের রাস্তা দিয়া ঝপঝপ করিয়া পড়িয়া যাইবে। এ মুসলমান, জাহান্নামের আযাব বড় কঠিন আযাব, মুসলমান জাহান্নাম বড় কঠিন জায়গা। এ মুসলমান, আমার কথা নয়, কোনো মোল্লা মৌলবীর কথা নয়, আল্লাহর নবী বলেন, যেই মুসলমান গুনাহ নিয়ে মাওলার কবরের মধ্যে যাইবে, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারিয়া দিবে, এ মুসলমান, এক পাঁজরের হাড্ডিগুলি আরেক পাঁজরের মধ্যে চলিয়া যাবে। আমার ভাইরা, বাঁচার কোনো উপায় থাকবে না। এ মুসলমান, কি চিন্তা করিয়া বসছ? মুসলমান, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তিটা গুনাহ নিয়ে মাওলার কবরের মধ্যে যাইবে, এই ব্যক্তির কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, তার কবরের মধ্যে 99টা সাপ থাকবে তাকে দংশন করার জন্য। আমার ভাইরা, জাহান্নামীরা যখন নাকি কবরের মধ্যে চলিয়া যাবে গুনাহ নিয়া, আমার ভাইরা, তাদেরকে সাপ আসিয়া পাচাইয়া ধরবে। এ মুসলমান, একটা সাপের প্যাঁচ তুমি ছাড়াইতে পারবা না, সঙ্গে সঙ্গে আর একটা সাপ আসিয়া তোমাকে পাচাইয়া ধরবে। ওই সাপের প্যাঁচ তুমি ছাড়াইতে পারবা না, সঙ্গে সঙ্গে আরেকটা সাপ আসিয়া তোমাকে পাচাইয়া ধরবে। আজকের এই মাহফিলের মধ্যে আমি লক্ষ্য করতেছি, যুবক ভাইরা অনেক বেশি। ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও মুরব্বী বাবারা, আর কতদিন তোমরা গুনার এইরকম ভাবে গুনার মধ্যে যাইবা? আর কতদিন তোমরা যাত্রা প্যান্ডেলে যাইবা? আর কতদিন সিনেমার মাধ্যমে ঘন্টার পর ঘন্টা তোমরা সময় নষ্ট করবা? এ যুবক ভাই, আর কতদিন বিপিএল খেলার নামে ঘন্টার পর ঘন্টা
তোমরা সময় নষ্ট করবা। আমার ভাইরা, আমারও জানা নাই, কারো জানা নাই কখন জানি মালাকুল মউত সামনে হাজির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এখনো সময় আছে। এ মুসলমান, পায়ে হাত দিয়া বলবো, আজকের এই জাহান্নামের আযাবের বয়ান আমি করলাম রে বাবা। এ মুসলমান, একটাবার তুমি নজর করিয়া দেখো, তোমার মতো কত যুবক এই রকম ভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। এ মুসলমান, আমাদের কলিজার টুকরা আইনউদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাইরা, সিরাজগঞ্জের একজন বক্তা যার নাম সারা বাংলাদেশের মধ্যে মুসলমান ছড়িয়ে আছে, রেজাউল করিম কাউসারি দুনিয়ার মধ্যে বেঁচে নাই। এ মুসলমান, যশোরের সিদ্দিকুর রহমান যশোরী দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। আমার ভাইরা, নরসিংদীর তরুণ বক্তা, এ মুসলমান, কি জানো নাম? জোনায়েদ সিদ্দিকী। মুসলমান, আমার বড় বন্ধুবার মানুষ ছিলেন জোনায়েদ সিদ্দিকী। আমার ভাইরা, একদিন বয়ান করতেছিলেন, জাহান্নামের বয়ান করতেছিলেন, অ্যাক্সিডেন্টে মরার বয়ান করতেছিলেন। আমার ভাইরা, জোনায়েদ সিদ্দিকী ভাই জাহান্নামের বয়ান স্টেজের মধ্যে করলেন, অ্যাক্সিডেন্টের বয়ান স্টেজের মধ্যে করলেন। জোনায়েদ সিদ্দিকী যখন নাকি বয়ান শেষ করিয়া বাড়ির দিকে রওনা করলেন, আমার ভাইরা, রাস্তার মধ্যে এইরকম ভাবে গাড়ি আসি আমার ভাইকে শেষ করিয়া দিল। এ মুসলমান, জোনায়েদ সিদ্দিকী দুনিয়ার থেকে বিদায় হয়ে চলিয়া গেল। আমার ভাইয়েরা, আজকে তোমরা যুবকরা, এই যুবক তুমি আজকে সিনেমার পাগল হয়ে গেছো। এই মুসলমান, সিনেমার মধ্যে একটা নায়ক ছিল ছোটবেলায় আমরা যার নাম শুনেছিলাম। এই মুসলমান, নায়ক সালমান শাহ জওয়ান অবস্থায় কবরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? নায়ক মান্না জওয়ান অবস্থায় কবরে চলে গেছে। এই মুসলমান, মাইকেল জ্যাকসন জওয়ান অবস্থায় কবরে চলে গেছে। এই মুসলমান, আজকের এই জাহান্নামের বয়ান থেকে, ওয়াজ মাহফিলের মধ্য থেকে এ মুসলমান, আমরা একটু ওয়াদা নিতে চাই। আমরা দুইটা ওয়াদা করব। এ মুসলমান, এক নাম্বার ওয়াদা হলো, হুজুর আর জীবনে কোনোদিন দাড়ির মধ্যে বেলেট লাগাইব না। হুজুর আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না। এ মুসলমান, ধোঁকাবাজি নয়, কোনো শত্রুতা নয়, মানুষকে দেখাইবার জন্য নয়, শুধুমাত্র মাওলাকে দেখার জন্য। আজকের এই মাহফিল থেকে আমরা কারা কারা শপথ করতে পারবো এবং বলতে পারবো, হুজুর আজকের এই ওয়াজ মাহফিল থেকে আমি আর আপনি দুইটা উপদেশ নিয়ে যাব। এক নাম্বার কথা হলো, আমরা জীবনে কখনো দাড়ির মধ্যে বেলেট লাগাইব না। আর দুই নাম্বার কথা হলো, হুজুর আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। এ মুসলমান, মানুষকে দেখাইবার জন্য নয়, কোনো ধোঁকাবাজি নয়, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। যারা আল্লাহর মহাব্বতে দাড়িটা রাখতে পারবেন, যারা আল্লাহর মহাব্বতে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজের শপথ করতে পারবেন, এই দুইটা শপথ যারা করতে পারবেন, দুইটা হাত আমার মাওলাকে দেখা দেন।